এক দেশে এক দয়ালু বাদশা ছিলেন। তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য মাঝে মাঝে ছদ্মবেশে রাতের বেলা বের হতেন। একদিন রাতে তিনি ঘুরতে ঘুরতে শহরের এক প্রান্তে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর দেখতে পেলেন। সেখানে একজন বৃদ্ধ কামার তখনও কাজ করছিলেন। বাদশা কৌতূহলী হয়ে ভেতরে গিয়ে সালাম দিলেন এবং জিজ্ঞেস করলেন, চাচা, রাত তো অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আপনি এই বয়সে এত রাতে কেন কাজ করছেন? বৃদ্ধ কামার হাসিমুখে জবাব দিলেন, বাবা, আমি সারা দিন কাজ করে যা পাই তা ৩ ভাগে ভাগ করি। ১ ভাগ নিজের ও স্ত্রীর জন্য রাখি, ১ ভাগ ঋণ শোধ করি, আর ১ ভাগ ধার দেই। বাদশাহ অবাক হয়ে বললেন, আপনার তো কোনো সন্তান নেই বলে মনে হচ্ছে, তবে ঋণ শোধ করেন কাকে আর ধারই বা দেন কাকে? বৃদ্ধ কামার বুঝিয়ে বললেন, প্রথম ভাগ নিজের জন্য, যা দিয়ে আমাদের খাবার জোটে। দ্বিতীয় ভাগ ঋণ শোধ, এটা আমি আমার বৃদ্ধ বাবা মায়ের পেছনে খরচ করি। ছোটবেলায় তারা আমাকে বড় করতে যা করেছেন, এটা সেই ঋণের সামান্য অংশ শোধ করার চেষ্টা। তৃতীয় ভাগ ধার দেওয়া, এটা আমি এতিম এবং অভাবী মানুষদের দান করি। আমি বিশ্বাস করি এই ধার আমি পরকালে মহান আল্লাহর কাছ থেকে বহু গুণ ফেরত পাব। বাদশাহ বৃদ্ধের এই গভীর জীবনদর্শন দেখে মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন, দুনিয়ার চাকচিক্যের চেয়ে পরকালের পুঁজি জমা করাই আসল বুদ্ধিমানের কাজ। গল্পের শিক্ষা: ইসলাম আমাদের শেখায় যে বাবা মায়ের সেবা করা সন্তানের ওপর বড় দায়িত্ব এবং নিঃস্বার্থভাবে দান করলে তা বিফলে যায় না। প্রকৃত সম্পদ সেটাই যা আমরা আল্লাহর পথে খরচ করি।